মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। এবারে জানিয়ে দিব জাতির উদ্দেশ্যে ভাষণ, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মোদির। আরও জানাবো রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপ পুতিনের। জানিয়ে দিব পাক ভারত যুদ্ধ ঠেকাতে কি করেছিলেন জানালেন ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব সুদানে আবাসিক এলাকায় আরএসএফের গোলাবর্ষণে নিহত 7। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বুধবার ইরান ভিত্তিক সংবাদ সংস্থা মেহের ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 ও 14-এর খবরে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি সীমান্তে পৌঁছার আগেই প্রতিহত করা হয়েছে। চ্যানেলগুলোর দাবি অনুযায়ী সৌদি আরবের আকাশেই এই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী কিংবা হুতি যোদ্ধাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে 4 মে ইয়েমেনি সামরিক বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ওই হামলায় অন্তত 7 জন আহত হন এবং বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ইসরায়েলি চ্যানেল 13 জানায়, ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা সামরিক পদক্ষেপের হুমকি দেন। তার জবাবে হুতি গোষ্ঠী ইসরায়েলের আকাশপথ অবরোধের ঘোষণা দেয়। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা ইসরায়েলের বিভিন্ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানাবে। জাতির উদ্দেশ্যে ভাষণ, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মোদির। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে দেওয়া ভাষণের শুরুতে তিনি পেহেলগামে হামলার ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি জাতি একযোগে ভারতের শক্তি ও সংযম প্রত্যক্ষ করছে। তিনি দেশের দুর্দান্ত সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিজ্ঞানীদের প্রতি প্রত্যেক ভারতীয় নাগরিকের পক্ষ থেকে স্যালুট জানান। প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের লক্ষ্য পূরণে ভারতীয় সৈনিকদের অটল সাহস, বীরত্ব, সহনশীলতা ও অপরাজেয় মনোভাবকে শ্রদ্ধা ভরে তাৎপর্যের সঙ্গে স্মরণ করেন। তিনি এই অতুলনীয় বীরত্ব দেশের প্রতিটি মা, বোন ও কন্যার প্রতি উৎসর্গ করেন। গত 22 এপ্রিল পেহেলগামে সংঘটিত বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে মোদি বলেন, এই ঘটনায় শুধু জাতিকে নয়, গোটা বিশ্বকেও নাড়া দিয়েছে। তিনি একে জঘন্য সন্ত্রাসের নিদর্শন হিসেবে বর্ণনা করেন, যেখানে ছুটিতে আসা নিরপরাধ মানুষের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর তাদের পরিবারের সদস্য ও শিশুদের সামনেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, এটি শুধু নিষ্ঠুরতার একটি ঘটনা নয়, বরং জাতীয় ঐক্য নষ্ট করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। এই হামলায় গভীর শোক প্রকাশ করে তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন, পুরো জাতি, প্রত্যেক নাগরিক, প্রতিটি সম্প্রদায়, সমাজের প্রতিটি অংশ ও প্রতিটি রাজনৈতিক দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে একত্রিত হয়েছে। তিনি জানান, সরকার সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসীদের নির্মূল করার পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে। তিনি সমস্ত সন্ত্রাসী সংগঠনকে সতর্ক করে দিয়ে বলেন, তারা এখন দেশের নারীদের মর্যাদা নষ্ট করার চেষ্টার পরিণতি পুরোপুরি বুঝতে পেরেছে। এরদোগানের সঙ্গে ফোনালাপ পুতিনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ অবসানে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের জন্য তিনি প্রস্তুত আছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধ অবসানে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি প্রস্তুত আছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি এক পোস্টে একথা বলেছেন। তবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তুরস্ক সরাসরি আলোচনায় বসতে পুতিন যে প্রস্তাব দিয়েছেন তাতে ইউক্রেন সম্মত হয়েছে। হত্যাকে প্রলম্বিত করার কোনো কারণ নেই। বৃহস্পতিবার আমি ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব, জেলেনস্কি লিখেছেন। এর আগে তিনি আরও বলেছিলেন তার দেশ রাশিয়ার সাথে আলোচনায় রাজি, কিন্তু সেটি হবে কেবলমাত্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর। পশ্চিমা শক্তিগুলো কিয়েভের বৈঠকের পর সোমবার থেকেই 30 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইউরোপীয় নেতাদের তথাকথিত কোয়ালিশন অফ উইলিং শনিবার ওই বৈঠক করেছিল। এরপর পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। রোববার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ইউক্রেনের অবিলম্বে এই প্রস্তাবে রাজি হওয়া উচিত এবং এটি যুদ্ধ বন্ধ করার উপায় বের করতে একটি ধারণা দিবে। কমপক্ষে তারা বুঝতে পারবে যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা, এবং তা না হলে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানতে পারবে যে সংকটটা কোথায় আটকে আছে এবং সে অনুযায়ী অগ্রসর হতে পারবে। তিনি আরও বলেছেন আলোচনায় বসুন এখনই। এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন রাশিয়া আলোচনার আগেই যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে তিনি আশা করছেন। কূটনীতির জন্য দরকারি ভিত্তি তৈরি করতে আমরা একটি পূর্ণাঙ্গ ও টেকসই যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছি, যা আগামীকাল থেকেই শুরু হবে বলছেন তিনি। পাক ভারত যুদ্ধ ঠেকাতে কী করছিলেন জানালেন ট্রাম্প। দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ থামাতে হস্তক্ষেপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারত ও পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়েছিলেন যদি সংঘাত অব্যাহত থাকে তাহলে তাদের উভয়ের সাথেই যুক্তরাষ্ট্র সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে। আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি। তিনি আরও বলেন এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটছে। এই দুই দেশের পাল্টাপাল্টি হামলা, কাশ্মীর ইস্যু এবং সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে যখন পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে তখন ট্রাম্প প্রশাসন হস্তক্ষেপ করে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ভারত ও পাকিস্তান সহজে থামতে যাচ্ছিল না, তখনই যুক্তরাষ্ট্র কৌশলে তাদের চাপে ফেলে। ট্রাম্প বলেন আমি বলেছিলাম তোমাদের সাথে আমরা অনেক ব্যবসা করি, যদি লড়াই বন্ধ করো তাহলে আমরা ব্যবসা চালিয়ে যাব, না হলে আমরা আর তোমাদের সঙ্গে কোনো ব্যবসা করব না। এই হুমকির পরিপ্রেক্ষিতে দুই দেশই পিছু হটে এবং পরস্পরের প্রতি শান্ত বার্তা দেয়। ট্রাম্প দাবি করেন বাণিজ্যের গুরুত্ব বুঝেই তারা যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। ট্রাম্প আরও বলেন আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে অনেক বাণিজ্য করি, ভারতের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনা চলছে, পাকিস্তানের সাথেও শীঘ্রই আলোচনা শুরু হবে। আরও বলেন আমরা একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি, এতে লাখ লাখ মানুষ প্রাণ হারাতে পারত। আমি গর্বিত আমেরিকা যুদ্ধ বন্ধ করছে। সুদানে আবাসিক এলাকায় আরএসএফের গোলাবর্ষণে নিহত 7 জানালো সেনাবাহিনী। সুদানে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের গোলাবর্ষণে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশেরে 7 জন নিহত হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে। সামরিকপন্থী সরকারের এক বিবৃতিতে এদিন বলা হয় রবিবার রাত থেকে শুরু হওয়া আরএসএফের গোলাবর্ষণ আবাসিক এলাকা লক্ষ্য করে হয়। এতে 7 জন নিহত হয়, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়াও অন্তত আহত 15 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে সেনাবাহিনী রবিবার শহরে আরএসএফের গোলাবর্ষণে আরও 9 জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। 2024 সালের মে মাস থেকে এল ফাশেরে এসএএফ ও আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় শহরটিকে মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রক্ষা করতে সতর্ক করছে। শহরটি এর উপকণ্ঠে দুর্ভিক্ষ পীড়িত 2 শরণার্থী শিবির নিয়ন্ত্রণের জন্য আরএসএফ নিয়মিত হামলা চালিয়ে আসছে। এদিকে 2023 সালের এপ্রিল থেকে আরএসএফ ও এসএফের মধ্যে চলমান ক্ষমতার লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং সুদানকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী 3 বছর ধরে চলা এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত 20,000-এরও বেশি মানুষ নিহত এবং 1,50,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক কিছু গবেষক বলছেন প্রকৃত মৃতের সংখ্যা 1,30,000 পর্যন্ত
পর্যন্ত হয়ে যেতে পারে।